সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম অন্তর পোল্ট্রির আরও একটি নতুন ভিডিওতে। তো আপনারা সবাই জানেন যে অন্তর পোল্ট্রি চ্যানেলে নানা ধরনের মুরগি সম্পর্কে টিপস দিয়ে থাকে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখুন। আজকে হঠাৎ করে হচ্ছে মেঘ মেঘ ভাব। তো অনেকক্ষণ বেলা হলো, অনেক বেলাই হলো, দেখতে পাচ্ছেন এখন প্রচুর পরিমাণে রোদ হচ্ছে। বাহিরের পর্দাগুলো উঠানো ছিল না, তো পর্দাগুলো উঠাই দিচ্ছি। আসলে এইগুলা দুই রকমের পর্দা রাখতে হয়, উপরে একটা আর হচ্ছে নিচে একটা। এগুলো দেখা যাচ্ছে যখন বাতাস থাকে, এখন একটু বাতাস আছে তাই নিচের পর্দাটা পুরোপুরি অফ থাকবে, যেন ডাইরেক্ট বাতাস মুরগির গায়ে না লাগে। কারণ হচ্ছে ডাইরেক্ট বাতাস যদি মুরগির গায়ে লাগে তাহলে মুরগির নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে, বিশেষ করে ঠান্ডা লাগা, সর্দি, এইগুলা। তাই দুই রকমের পর্দা রাখছি, যেহেতু রোদ উঠছে আর হচ্ছে একটু একটু গরম ভাব, তাই উপরে পর্দাটা এখন পুরোপুরি উঠাই দিব। তো উঠাই দিচ্ছি পর্দাগুলো, যেন হচ্ছে বাহিরের হচ্ছে বাতাসগুলো ঢোকে কিন্তু উপরের দিক দিয়ে বের হয়ে যায়। এর কারণে হচ্ছে গ্যাসগুলো যা ভিতরে জমা হয়, গ্যাসগুলা তারা কিন্তু হচ্ছে সেই বাতাসগুলো কিন্তু বের করে ফেলবে। তো উঠাই দিলাম। তারপরে আবার হচ্ছে খাদ্য দিতে হবে। খামারে ডেইলি যে কাজগুলো থাকে সেগুলোর মধ্যে ন্যূনতম হচ্ছে খাদ্য দেওয়া। খাদ্য দিনের মধ্যে হচ্ছে 2 থেকে 3 বার, এবং হচ্ছে রাত্রে একবার। এগুলো দিতেই হবে, এগুলো মিস করা যায় না, কোনোভাবে সুযোগ নাই। আর হচ্ছে এখন নানা ধরনের সুযোগ সুবিধা আসার কারণে ডিঙ্কার পদ্ধতি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে 10 থেকে 12 দিনের পরেই ডিঙ্কারগুলো আমরা ব্যবহার করি। ডিঙ্কারগুলোর একটাই কাজ, শুধু কিছুদিন পর পর বা হচ্ছে দিনে 1 থেকে 1 বার হালকা করে পরিষ্কার করতে হয়, 2-3 দিন পর পর একদম ক্লিন করতে হয়। তো খাদ্যগুলো দিচ্ছি, মুরগিগুলো খুব সেটা আছে। আর হচ্ছে আপনাদের পূর্বের ভিডিওতে দেখেছিলাম ঘুনে কিভাবে পা দিতে হয় লিটারে, সেগুলো পাটা দিলাম। একদম ঝরঝরা আছে আবহাওয়াটা, এখন হচ্ছে একটু নিয়ন্ত্রণের বাইরে। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই ধরনের নানা ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে বৃষ্টির কারণে। কারণ হুট করে দেখা যাচ্ছে পর্দা নামাচ্ছি, আবার বৃষ্টি আসে, আবার নামাতে নামাতেই পর্দাগুলো আবার ভিজে যায়, আবার উঠাই দিতে হয়। তো আজকে সারাদিন এরকম হয়েছে। তো আপাতত আবহাওয়া ক্লিয়ার আছে, মুরগিগুলো খুব সুন্দর ছড়ায় ছিটা আছে। তো এগুলো করতেছি। মুরগি খামারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনের ভিডিওগুলোতে পরিকল্পনা আছে যেসব মেডিসিনগুলো ব্যবহার করা হয়, মেডিসিনগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার। তো আমি ফার্স্টে একটা কথা বলছিলাম, মেডিসিন যত কম ব্যবহার করা যায় সেটাই ভালো। তো তারপর কিছু কিছু মেডিসিন যেগুলো ব্যবহার না করলে না, এগুলো সম্পর্কে অবশ্যই সামনের ভিডিওগুলোতে দেখাবো। তো এখন আপাতত যেগুলো নিয়মিত কাজের মধ্যে পড়ে, আর এখন যেহেতু গরম পড়তেছে দুপুরে হুট করে, তো সেই জন্যে বড় ঝড় ফ্যান যেগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে। কারণ সিলিং ফ্যান চলবে না, সিলিং ফ্যানে উপরের গরম বাতাস নিচে মুরগির দিকে ঠেলে, এই জন্যে মুরগির হচ্ছে স্ট্রোক করার এটা বেড়ে যায়। তো ঝড় ফ্যান অবশ্যই আনতে হবে, যেন এই দিকের গরম বাতাস বিপরীত দিক দিয়ে বের করে দেয় একদম। তো এইগুলো করতে হবে। আর মুরগিগুলোকে বারবার তাড়াতে হবে। এক জায়গায় যদি বসে থাকে আর পেটের নিচে যদি গরম তৈরি হয় তাহলে কিন্তু মুরগি স্ট্রোক করবে। স্ট্রোক করার ঝুঁকি কমানোর জন্য মুরগিকে বারবার উঠাই দিতে হবে, তাইলে স্ট্রোক আর করবে না ইনশাল্লাহ, চেষ্টা করা যায়। আর হচ্ছে গ্লুকোজের পানি অবশ্যই অবশ্যই গরমের মধ্যে সবাই ব্যবহার করবেন। এগুলো করলে মুরগি অনেক ভালো হবে, মুরগির জন্য অনেক সুবিধা, মানে মুরগির জন্যে অনেক বেটার ফিল করবে মুরগি। দেখুন মুরগি এখানে একটা স্ট্রোক করছিল গত রাত্রে কারেন্টের জন্যে। মুরগি হচ্ছে দীর্ঘ সময় বসেছিল, যে বাল্বগুলো ছিল কারেন্ট যাওয়ার পর জ্বলে, ওইগুলো আর জ্বলতেছিল না। তো